প্রকৌশলী থেকে খামারি। রাঙামাটিতে রিসালা অ্যাগ্রো ফার্মে ব্যতিক্রমী যাত্রা। রাঙামাটির রিজার্ভ বাজারে ১ নং পাথরঘাটা এলাকায় দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদনে রিসালা অ্যাগ্রো ফার্ম নামে এক নতুন যাত্রা শুরু হয়েছে। উদ্যোক্তা ইঞ্জিনিয়ার শেখ তাসনিফ হায়দার নির্জন। পেশায় প্রকৌশলী হলেও স্বপ্ন দেখেছেন কৃষি ও খামার ব্যবসায় নতুন দিগন্ত উন্মোচনের। ফার্মটি হচ্ছে প্রযুক্তির দিক দিয়ে রাঙ্গামাটির জন্য অত্যাধুনিক একটি খামার, যা পর্যটন শহর রাঙ্গামাটির কৃষিখাতকে সমৃদ্ধ করবে। শিক্ষিত ব্যক্তিরা যখন এগিয়ে আসবে এসব ডেয়ারি ফার্ম, পোলট্রি ফার্মের ক্ষেত্রে, আমার মনে হয় রাঙ্গামাটির সাথে সাথে বাংলাদেশও সমৃদ্ধ লাভ করবে। এই অ্যাগ্রো ফার্মের উদ্যোক্তা হচ্ছেন একজন বিএসসি ইঞ্জিনিয়ার তাসনিফ হায়দার নির্জন। আমি এই অ্যাগ্রো ফার্মের উত্তরোত্তর সফলতা ও উন্নতি কামনা করছি। শহরের জীবনে চাকরি ব্যবসার প্রতিযোগিতার বাইরে গিয়ে নির্জনের মাথায় ছিল ব্যতিক্রমী পরিকল্পনা স্থানীয়দের জন্য। ইসলাম অর্থনীতির সমৃদ্ধির বিষয়টি, বিশেষ করে ইসলামী অর্থনীতিতে কৃষি, খামার, ফসলাদি উৎপাদন এসব বিষয়ে উৎসাহিত করেছে। জীবিকা নির্বাহের ক্ষেত্রে আল্লাহর পের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাজেশন, সাহাবায়ে কেরাম সেই সাজেশনের উপর তাদের জীবনীতে দেখা যায় যে তারা বিভিন্ন খামার করেছেন। বিভিন্ন সাহাবীর কাছে উটের খামার ছিল, ছাগলের খামার ছিল, খেজুরের বাগান ছিল, বিভিন্ন বাগান ছিল, ফলফলাদির বাগান ছিল। তো সেক্ষেত্রে আমি মনে করি আজকে আমাদের ইঞ্জিনিয়ার তাসনিফ হায়দার নির্জন রিসালা অ্যাগ্রো ফার্ম নামে যে ব্যবসা প্রতিষ্ঠানটি, খামারটি আজকে শুভ উদ্বোধন করতে যাচ্ছে। আমি মনে করি এটা সুন্নতে রাসূল, সুন্নতে সাহাবা বাস্তবায়ন হচ্ছে এবং আমরা অ্যাপ্রিসিয়েট করছি, তার উত্তরোত্তর সফলতা কামনা করছি। বিশুদ্ধ দুধ ও দুগ্ধজাত পণ্যের সহজলভ্যতা নিশ্চিত করা, সে ভাবনা থেকেই গড়ে উঠেছে তার এই ফার্ম। ওদের রিসালা অ্যাগ্রো ফার্মের যিনি স্বত্বাধিকারী নির্ঝর বাবু, ওনার সাথে আসলে আমার মোটামুটি পরিচয়। উনি তো ইঞ্জিনিয়ারিং ডিগ্রি শেষ করে আবার চাকরিটা করে এখানে উনি একটা নতুন খামার দিচ্ছেন, ডেয়ারি খামার, এবং উনি এখানে খুবই আন্তরিক এবং খুবই পরিশ্রমী। আসলে এই ধরনের কর্মঠ যুবক এবং উদ্যোগটা আসলে দেখা যায় না বর্তমানে বাংলাদেশে, কিন্তু খালি জায়গা দিন দিন কমে যাচ্ছে। সেই তুলনায় আমাদের হিলট্রেক্সে বা পাহাড়ে এখন কিন্তু কিছু খালি জায়গা রয়ে গেছে। এসব জায়গায় একজন উদ্যোক্তা বা যুবক বা যে কর্মঠ লোক, সে চাইলে কিন্তু সে আমাদের লাইভ স্টকের দিকে ঝুঁকতে পারে এবং সে ঘাসের চাষ করে ওই জায়গায় ডেইরি অথবা ফ্যাটেনিং অথবা ছাগল কিংবা হাঁস মুরগির পালতে পারে। এবং এই অঞ্চলে আমার মনে হয় এখনও অনেক সুযোগ এবং সম্ভাবনা রয়েছে। একজন যদি উদ্যোক্তা চাইলে সে এখান থেকে সফল হতে পারে। ইঞ্জিনিয়ার নির্জন বলেন, শহরে খাঁটি দুধ পাওয়া এখন অনেকটাই চ্যালেঞ্জ। আমি চাই রাঙামাটির মানুষ যাতে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত দুধ পান করতে পারে। পাশাপাশি তরুণেরা যেন দেখে খামার গড়া শুধু গ্রামে নয়, শহরেও সম্ভব। রিসালা অ্যাগ্রো ফার্মের শুরুর গল্প অনন্য। নির্জন দেশের বিভিন্ন অঞ্চলে খামার ঘুরে দেখেছেন, শিখেছেন আধুনিক গরু পালন ও ঘাস উৎপাদনের কৌশল। প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মশালাতেও অংশ নিয়েছেন তিনি। ধীরে ধীরে নিজস্ব শেড, আধুনিক খাবার মজুদ ব্যবস্থা আর পরিচ্ছন্ন পরিবেশে গড়ে তুলেছেন একটি ছোট্ট ও সম্ভাবনাময় খামার। একজন মানুষের বেঁচে থাকার মোট 5টি মৌলিক চাহিদা রয়েছে। তার মধ্যে একটি অন্যতম চাহিদা হলো খাদ্য। আর খাদ্যের প্রত্যক্ষ বলেন পরোক্ষ বলেন সবচেয়ে বড় যোগান আসে কৃষি থেকে। কৃষি এমন একটি জিনিস, পৃথিবীর আদি লগ্ন থেকে যতদিন এই পৃথিবী থাকবে ততদিন পর্যন্ত কৃষির গুরুত্ব, মাহাত্ম্য এবং আভিজাত্য অবশ্যই থাকবে। আর আমার জন্মলগ্ন থেকে কৃষি আমাকে খুব বেশি টাচ করত। পড়াশোনা করেছি, উচ্চশিক্ষা অর্জন করেছি পরিবারের কৃপায়, মহান সৃষ্টিকর্তার দয়ায়। কিন্তু কৃষিটাকে আমি আমার সর্বাত্মক গুরুত্ব সহকারে আমি আমার জীবনের সাথে ধারণ করেছি। চেষ্টা করেছিলাম 8-10 জন যেভাবে চিন্তা করে যে পড়াশোনা করে চাকরি করবে, অন্য কিছু করবে,
কিন্তু কেন জানি আমাকে দিয়ে সেটা হচ্ছিল না। চেষ্টা করেছি, চেষ্টা করিনি তা না। এবং পরবর্তীতে আমি আসলাম কৃষিতে। এটা আমার যদিও বা আনুষ্ঠানিকভাবে রিসালা এগ্রো ফার্মের মাধ্যমে, যদিও এটা একান্ত নিজের ফার্ম হিসেবে যাত্রা, কিন্তু আমি কৃষির সাথে সম্পৃক্ত বিগত প্রায় 6 হতে 7টি বছর যাবৎ। আর আমি এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এই পথে এসেছি, কৃষিটাকে আধুনিকতার সংস্পর্শে এনে যেভাবে একটি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়া যায়, উদ্যোক্তা নির্ভর বাংলাদেশ গড়া যায়, সেই প্রতিপাদ্যকে আমি আমার হৃদয়ে ধারণ করে আমি কৃষি সেক্টরে এসেছি। এবং কৃষিতে আসলে তাদেরই আসা উচিত যারা শুধুমাত্র মানে টাকার চিন্তা করে আসলে কৃষিতে আসলে খুব বেশি লাভবান হতে পারবে না কেউ। কৃষিটাকে হৃদয় থেকে ধারণ করতে হবে। একটা পশু, তারও ব্যথা আছে, তারও কষ্ট আছে, তারও মন আছে, সেও ব্যথা পায়, তারও ক্ষুধা আছে। এই অনুভূতিটা যতদিন পর্যন্ত হৃদয় ধারণ করা সম্ভব হবে না, ততদিন পর্যন্ত কারো আসলে কৃষিতে আসা উচিত না। কিন্তু কেউ যদি মনে করে আমি একটি অবলা প্রাণীর ব্যথা বুঝি, সে অবশ্যই কৃষিতে আসার মতো যোগ্যতা রাখে। এবং আমি সেই যোগ্যতা অর্জন করার চেষ্টা করেছি, হয়তো কিছুটা অনুধাবনও করতে পারি একটা অবলা প্রাণীর চোখের চাহনি, তার নীরবতার ভাষা, তার চঞ্চলতা, এবং ওই ধারাবাহিকতা নিয়েই আমি আসলে কৃষি সেক্টরে আসা এবং এই লক্ষ্যে আসা, কৃষিটাকে আধুনিকতার সংস্পর্শে এনে একটি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত স্থানীয়রা মনে করছেন এই উদ্যোগ কর্মসংস্থান তৈরি করার পাশাপাশি শহরে দুধের চাহিদা পূরণে বড় অবদান রাখবে।